গিগের প্রাইসিং, এরপরে আসবেন হচ্ছে হলো আপনার প্রাইসিং এর একটা ফরম্যাট করে নিই। আচ্ছা, টাইটেল, তারপর ট্যাগ, তারপর প্রাইস। প্রাইসের তিনটা জিনিস থাকে, একটা বেসিক, স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, এরকম থাকে, তাই তো? এরকম থাকে না প্রাইসিং এরকম থাকে না, বলেন তো? জি স্যার। স্যার কে যেন প্রেজেন্ট করে ভাইয়া কে জন্য প্রেজেন্ট করছেন দেখা যাচ্ছে সঞ্জিদা আক্তার। কে কে এরকম করলো, বিরক্ত করার কথা। আবার দিন স্যার, আবার প্রেজেন্ট করুন স্যার। এই দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ফাইবারে কি এরকম থাকে, প্রাইসিংটা এরকম থাকে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, তিনটা প্যাকেজ থাকে, তাই না? এখানে তিনটা জিনিস থাকে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। প্রাইসিং তো এভাবেই থাকে নাকি? জি জি স্যার। একটু খেয়াল করুন। দেখেন আমি একটা গিগ ওপেন করছি, এটা হচ্ছে আপনার গিগের টাইটেল, এটা হচ্ছে আপনার গিগের টাইটেল। এখানে মনে করেন যে আপনি আপনি একজন সেলার, আপনি একটা গিগ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর, ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর আপনি একটা কি দিতে যাচ্ছেন, সার্ভিস দিতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাইয়া, সবার ব্যাকগ্রাউন্ড, সবার যদি টাইটেল এক হয়, এটা কি কপিরাইট আসবে? না, ফাইবারে কতগুলো জিনিসে কপিরাইট ধরে না, তার মধ্যে এক নাম্বার হচ্ছে গিগের টাইটেল, কারণ একটা সার্ভিসের খুব বেশি টাইটেল হয় না। হ্যাঁ, আপনি এখানে দেখেন আপনার হচ্ছে টাইটেল, এই ক্লাসে এখন বাজে 10:30, এখন জয়েন করতেছে, এগুলোতে তো আর অ্যাপ্রুভ করবো না। আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আচ্ছা, আরো কয়েকটা আমরা দেখি, এখানে আমরা কয়েকটা দেখি। এখানে দেখেন এক একজন করে টাইটেল দিয়েছে, একটা করে মনে হয় গরুর রচনা লিখছে। কিন্তু ফাইবারের অ্যালগরিদম হচ্ছে, আপনি আপনার গিগটাকে খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন। ফাইবারের গিগের টাইটেল সবসময় ছোট দিবেন, সবসময় কি দিবেন, ছোট দিবেন। সবসময় আপনারা ছোট ছোট ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাহলে আপনার গিগটা দ্রুত র্যাঙ্ক হবে। এত বড় টাইটেল দিলে আপনার গিগ র্যাঙ্ক হওয়াটা খুব টাফ। আমি একটা গিগ, এই গিগটা দিয়ে দেখা দিচ্ছি, এই গিগটাকে আরো কত সুন্দর করানো যাইতো, এই গিগটাকে এসিও করে আরো অনেক দূর আগানো যাইতো। যদিও এটা ফার্স্ট পেজেই আছে, এটা ফার্স্ট পেজে থাকার একটাই কারণ, এখানে 5080টা অর্ডার এই গিগ থেকে কমপ্লিট করছে, 5080টা অর্ডার এই গিগ থেকে কমপ্লিট করছে, দ্যাটস ওয়াই এই গিগটা আপনার র্যাঙ্কের টপে আছে। কিন্তু এই গিগটা আসলে কোনো ধরনের এসিও ঠিক নাই, একটু দেখাই আপনাদেরকে, এই গিগের এসিও ঠিক নাই, সে একদম টপ লেভেল সেলার, আর তার গিগটা শুধুমাত্র এই কারণে এটা কি হয়েছে, র্যাঙ্কে 1 নম্বরে আছে। এখন এর টাইটেলটা দেখেন, এই টপ লেভেল সেলারের একটা টাইটেল দেখেন, আর লেভেল 2 সেলার সে, আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা হচ্ছে তার টাইটেল, আমি নিলাম। আপনারা আবার কেউ কখনো কপি পেস্ট করে গিগ বানায় না, আমি তো গ্রাফিক ডিজাইনার না, আমি জাস্ট আপনাদেরকে কাজের সাথে দেখাচ্ছি। কিন্তু আপনারা কখনো গিগের কোনো কিছু কপি করবেন না, নিজে 100টা গিগ দেখে একটা বানাবেন, কপি করিয়েন না। দেখেন, I will do 100 photos background removal. আচ্ছা, এই গিগের মেইন কিওয়ার্ড কি, কে বলতে পারবে? এই গিগটা ব্যাকগ্রাউন্ড রিমুভার। রাইট, এই গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আপনাকে একটা গিগকে র‍্যাঙ্ক করতে গেলে, আপনাকে কোনো একটা গিগ র‍্যাঙ্ক করতে গেলে একটা গিগের মেইন কিওয়ার্ডকে টার্গেট করতে হবে। আমি কোন কিওয়ার্ডের উপরে কি করব, আমার গিগটাকে আমি র‍্যাঙ্ক করব। আমি যদি এইটা না লিখে এখানে লিখতে পারতাম, I will do 100 photos বা 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন কিন্তু কি হয়ে যেত, এই গিগের আমার মেইন কিওয়ার্ড হয়ে যেত ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝতে পারছেন কি? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, সমস্যা নেই। জি স্যার বুঝতে পারতেছি। যদি এই গিগটাতে আমি এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করতাম, আমার লিখতাম যে I will do 100 photos ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভস, তখন কিন্তু আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হয়ে যেত ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার সবার হলো র্যাঙ্কিং ফ্যাক্টর। সবার আগে এই জিনিসটা খেয়াল করতে হবে, আপনাকে গিগ র্যাঙ্ক করতে গেলে সবার আগে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে হলো আমি তো টাইটেল পেয়ে গেলাম, এরপরে আমার স্যার এটা বুঝি নাই স্যার, ব্যাকগ্রাউন্ড আর রিমুভ কি একসাথে করে দিবেন আপনি?
স্পেসটা দিছেন না? কেন স্পেস দিব না কেন বলেন? স্পেস না দেওয়ার কি আছে? স্পেস তো অবশ্যই থাকবে। আগে একটু মনোযোগ দেন ভাই, মাথাটা একটু খাটান। এখানে আপনাকে কিওয়ার্ড বোঝাচ্ছে, এখানে স্পেস থাকবে না কেন? আমি যদি এটাকে স্পেসটা বাদ দেই তাহলে তো এটা ওয়ার্ডটাই তো একটা ভুল ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আপনার গিগের মেইন কিওয়ার্ড হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন, যে আপনি চাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে কেউ যেন সার্চ করলে আপনার গিগটা কি হয় খুঁজে পায়। এখন আপনি চলে আসেন ফাইবারে, এখানে আসার পরে আপনি এখানে সার্চ দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন। দেখেন আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করছেন অনেকগুলো গিগ চলে আসছে, আপনার অনেকগুলো এখানে গিগ চলে আসছে। বা আপনি লেখার আগে যখন এখানে সাজেশন করবে আপনাকে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করতেছে। তার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কিওয়ার্ড গুলো আপনারা কি করতে পারেন আপনার গিগে ইউজ করতে পারেন। অথবা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন, সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো গিগ চলে আসছে। এখানে আমি একটা গিগ ওপেন করি, ফার্স্ট পেজেরটা ওপেন করলাম, সেকেন্ড পেজেরটা ওপেন করলাম। ওপেন করলাম কেন? আপনি এই গিগটা যখন ওপেন করছেন একদম নিচে নামেন, একদম নিচে নামেন। নিচে নামার পর দেখেন যে এই সেলারটা কোন কোন কিওয়ার্ড ইউজ করছে আপনার এই গিগে, দেখা যাচ্ছে কি? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি। জি স্যার। দেখা যাচ্ছে। এই গিগের মধ্যে এই কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে, মানে এই ট্যাগ গুলো ইউজ করছে। দেখেন অ্যামাজন প্রোডাক্ট ফটো, হ্যাঁ ফটোশপ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, এই কিওয়ার্ড গুলো সে ইউজ করছে এখানে। তো আপনারা এখান থেকে একটা কিওয়ার্ড লিখি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কিওয়ার্ডটা লিখলাম, আমরা ট্যাগের জন্য নিচ্ছি। আপনাদের ফাইবারে কি ট্যাগ ইউজ করতে হয় না? যখন আপনারা গিগ ডিজিটাল ট্যাগ তো দিতে হয়, তাই না? জি স্যার। ট্যাগ দিতে হয় কি? জি স্যার। হ্যাঁ, একটা ট্যাগ আমরা পাইলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। স্যার ট্যাগ কি বাদে চেঞ্জ করা যায়? সরি বুঝলাম না ভাই। মানে গিগ পাবলিশ করার পরে কি ট্যাগ চেঞ্জ করা যায়? গিগ পাবলিশ করার পরে গিগে আর কিচ্ছু করবেন না, তাহলে আপনার গিগ কিন্তু হারা যাবে। একটা গিগ পাবলিশ হওয়ার আগে যত কাজ করবেন, গিগ পাবলিশ করে দেওয়ার পরে আর কোনো কাজ করবেন না, তাহলে ওই গিগটা কিন্তু আপনার র্যাঙ্ক করবে না, হারা যাবে গিগ। ওকে। আচ্ছা 2 নম্বর পেজে আসলাম, 2 নম্বর গিগে আসলাম। এখানে দেখেন 2 নম্বর গিগও দেখেন এখানে কি লেখা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলো? রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি কয়েকটা কিওয়ার্ড লিখি এখানে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপর দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এরপর কি আছে দেখেন, ইমেজ এডিটিং আছে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এই ওইটা দিয়ে আপনার গিগ র্যাঙ্ক করবে না, কারণ আপনার ফার্স্ট পেজের গিগ গুলোকে আপনার খেয়াল করতে হবে তারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার কি দিয়ে র্যাঙ্ক করছে। দেখেন ওটা লিখে সার্চ খুব কম হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেখছেন, এটা হচ্ছে ভালো একটা, ফটো রিটাচিং, এগুলো আপনারা দিতে পারেন। ইমেজ কতটা ওয়ার্ড এডিটিং, দেওয়া যাবে স্যার? এটা দেখেন খুব কমন একটা, প্রত্যেকে দেখেন ইমেজ এডিটিং এটা ইউজ করছে, দেখেন দেখছেন ফটো এডিটিং প্রত্যেকে ইউজ করছে, আপনারা এটাও এখানে দিতে পারেন। স্যার কয়টা ওয়ার্ড ইউজ করা যাবে এভাবে? 5টা কিওয়ার্ড, টোটাল 5টা ইউজ করা যাবে। এখানে কে এই ভদ্রলোক কে এতক্ষণ পরে জয়েন করতে আসছে? আমার স্টুডেন্ট। আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। এটা আমার স্টুডেন্ট। কখন শেখ, আজকে তোমার ক্লাস নাই? আচ্ছা জি স্যার নাই। দেখতে আসছো, দেখো। এরপর দেখেন এখানে, হ্যাঁ এরকম করে কি করবেন আপনারা, ফার্স্ট পেজে যে গিগ গুলো আছে এরকম 4টা থেকে 5টা গিগ আপনারা ওপেন করবেন। 4-5টা গিগ ওপেন করে দেখবেন যে তারা কি ধরনের কি হয়েছে, আপনার কিওয়ার্ড ইউজ করছে। সেই কিওয়ার্ড গুলো ভালো করে দেখে আপনারা কি করবেন, 5টা কিওয়ার্ড চুজ করবেন। 5টা কিওয়ার্ড চুজ করবেন। দেখেন প্রত্যেকে ফটো এডিটিং এটা ইউজ করছে, ক্লিপিং পাথ দিছে, হ্যাঁ। তো আমরা কি হইলো, আমাদের তাইলে আমরা টাইটেল পাইলাম, ট্যাগ পাইলাম, ঠিক আছে।
আর আপনার টাইটেলের যে মেইন কিওয়ার্ডটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই কিওয়ার্ডটা কিন্তু দেখেন আমি এখানে ইউজ করছি কি দেখা যাচ্ছে? জি স্যার। আপনাদের অবশ্যই টাইটেলের যেটা গিগের মেইন কিওয়ার্ড থাকবে, টাইটেলের মধ্যে আপনার গিগের যেটা মেইন কিওয়ার্ড থাকবে, সেই মেইন কিওয়ার্ডটা অবশ্যই আপনার কোথায় থাকতে হবে? অবশ্যই আপনার ট্যাগে রাখতে হবে, যেন আপনার কি হয়, আপনি আপনার মেইন কিওয়ার্ডটা ঠিক মতো ইউজ করতে পারেন। আপনি অবশ্যই আপনাকে কি করবেন, আপনার ট্যাগের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা আপনার টাইটেলে যেটা রাখছেন সেটা আপনার ট্যাগেও রাখতে হবে। অন্য কিওয়ার্ড তো ইউজ করবেনই, কিন্তু কি করতে হবে, আপনার টাইটেল ট্যাগে রাখতে হবে। এখন প্রাইজিং এর ব্যাপারে আসি। আমরা এখন চলে আসলাম প্রাইজিং এ। প্রাইজিংটা কিভাবে হয়? প্রাইজিং এ তো এখানে তিনটা জিনিস, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, এখানে তিনটা জিনিস, তাই না? প্রাইজিং এ বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, এখানে আছে তিনটা প্যাকেজ। এই তিনটা প্যাকেজে আপনি কিভাবে প্রাইজিংটা লিখবেন? বেসিক মানে কি, আপনার সার্ভিস কম দাম কম, স্ট্যান্ডার্ড হলো সার্ভিস একটু বেশি দাম আর একটু বেশি, আর প্রিমিয়ামে হচ্ছে কি সার্ভিস আর একটু বেশি দামও একটু বেশি। এই হচ্ছে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এখন এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে আপনি কিভাবে লিখবেন আমি এটা আপনাকে দেখা দিচ্ছি। আমরা একটু অন্যের গিগের, এই যে গিগটা থেকে আমরা এইটা কপি করতেছি, এটা একটু দেখি কি করা। আপনারা কখনো কিন্তু কপি করে আবার গিগ দিয়েন না, আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে করতেছি। এই গিগের প্রাইজিংটা দেখেন, লেখছে যে 15 ইমেজ। আসলে 15 ইমেজ কি খায় না মাথায় দেয় না কি? সেখানে যে লিখছে $5 একটা প্রাইস, লিখছে 15 ইমেজ। তারপরে দেখেন স্ট্যান্ডার্ড লিখছে 50 ইমেজ। তারপরে দেখেন লিখছে যে হলো 100 ইমেজ। এই প্রাইজিংটাকে সে আরেকটু ঠিক করলে ভালো ছিল। প্রাইজিং এ কিন্তু দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে আপনার প্রাইজিং আর এটা হচ্ছে আপনার প্রাইজিং এর শর্ট ডেসক্রিপশন। আমি যার কারণে কিন্তু এখানে দেখেন দুইটা ঘর লিখছি, এখানে দুইটা ঘর লিখছি, আমি দুইটা ঘর লিখছি। একটা হচ্ছে আপনার প্রাইজিং আর একটা হচ্ছে আপনার প্রাইজিং এর শর্ট ডেসক্রিপশন। ও লিখছে যে 15 ইমেজ। ও যদি 15 ইমেজ না লিখে এখানে যদি এটা লিখতো 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমার এই গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে যেহেতু কি, আমার এই গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না? 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সেই জন্য আমি কি করলাম, আমার মেইন কিওয়ার্ডটা প্রাইজিং এ লিখলাম 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, এখন হচ্ছে আপনার প্রাইজিং এর শর্ট ডেসক্রিপশন। প্রাইজিং এর কি শর্ট ডেসক্রিপশন। এখন প্রাইজিং এর শর্ট ডেসক্রিপশনটা সে কি লিখছে একটু দেখি। সে প্রাইজিং এর শর্ট ডেসক্রিপশন লিখছে 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস জেপিজি। আচ্ছা, আমি এই কথাটাই লিখি। এখানে কিন্তু আবার দেখেন সে কি লিখছে, এই গিগের মেইন কিওয়ার্ডটা কিন্তু আবার এখানে ইউজ করছে। সে কি লিখছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ঠিক আছে, কি এখানে মেইন কিওয়ার্ডটা কি সে ঠিকমতো ইউজ করছে বলেন তো? জি স্যার। কথা বলেন, কথা না বললে এখানে জি ভাইয়া। জি স্যার। এখানে এখানে কিন্তু আবার কি সে আপনার গিগের মেইন কিওয়ার্ডটা এখানে ঠিক ইউজ করছে। আমি আবার এখানে কি লিখলাম, 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস জেপিজি। আমি এখানে প্লাস এখানে দিলাম যে এনি ফরম্যাট। তাও যায় কি, আমি যদিও ইয়ার লোক না, এনি ফরম্যাট বা জেপিজি বা এনি ফরম্যাট লিখতে পারেন না। এমএপি না? আচ্ছা, এখন দেখেন তাহলে কি হইলো, আমি আমার প্রাইজিংটাও এখানে ঠিকভাবে লিখলাম, প্রাইজিং এর মধ্যেও আমি রিমুভ ভাল না, এখানে রিমুভ হবে যেহেতু আমার গিগের মেইন কিওয়ার্ডটা হচ্ছে কি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, যার কারণে আমি এখানে লিখলাম যে কি 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে কি হলো, এখন দেখেন আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা আমি কি করলাম, আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা হ্যাঁ আমি আমার কি করলাম, আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করলাম, টাইটেলে ইউজ করলাম, ট্যাগে ইউজ করলাম, এবার প্রাইজিং এ ইউজ করছি। টাইটেলে ইউজ করছি, ট্যাগে ইউজ করছি, আবার কোথায় প্রাইজিং এ আমি ইউজ করছি। হ্যাঁ, টাইটেল, ট্যাগ এবং প্রাইজিং সব জায়গাতে কি করতেছি, আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা ইউজ করছি। এখন দেখেন আমি বলছিলাম যে বেসিক মানে কি, আপনার সার্ভিস কম দাম কম, প্রায় স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি সার্ভিস আর একটু বেশি দাম আর একটু বেশি, আর প্রিমিয়াম মানে কি, প্রিমিয়াম মানে হচ্ছে সার্ভিস আর একটু বেশি দাম আর একটু বেশি।
এক কথায় হচ্ছে মনে করেন একটা কলম আপনি কি 5 টাকায় বিক্রি করেন, দুইটা করেন হচ্ছে 10 টাকা, আর তিনটা করেন হচ্ছে আপনার 15 টাকায়। এইটা হচ্ছে আপনার প্রাইজিং। আপনাদের সবচেয়ে কিন্তু হজবরল লাগাই ফেলেন আপনার প্রাইজিং এ, ঠিক বললাম কি? আপনারা কিন্তু প্রাইজিংটা দিতে আপনারা অনেকে বুঝেন না যে প্রাইজিং কিভাবে হয়। আপনারা প্রাইজিংটা আজকে থেকে খুব নরমাল থিঙ্ক করবেন যে যেটা সার্ভিস কম দেবো সেটার দাম কম রাখবো, যেটা সার্ভিস একটু বেশি দেবো সেটার দাম আর একটু বেশি রাখবো, আর যেটা সার্ভিস আরো বেশি দেবো সেটার দাম আরো বেশি রাখবো। এই হচ্ছে কাহিনী। এখন দেখেন আমি এখানে স্ট্যান্ডার্ডে আসলাম, এখানে আমি দেখেন এটাকে কপি করে এখানে দিলাম। স্ট্যান্ডার্ডে আমি যদি দেই যে 30 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, 30 ইমেজ, আর এখানে দিলাম কত, এখানে দিলাম ধরো 60 ইমেজ। আর অবশ্যই প্রাইসিং এর সামঞ্জস্য থাকতে হবে। এখন দেখেন এই একই জিনিসটা কি করতেছি, আমার একটা করলে কিন্তু বাকিগুলো আমার হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন কি আপনারা? আমি একটা লিখছি, বাকিগুলো কিন্তু আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন কি প্রাইসিং ইজি লাগতেছে না প্রাইসিংটা, বলেন তো? হ্যাঁ স্যার। জি স্যার, এই লাগছে। এখন কি ইজি? আমি তো একটা লিখছি মাত্র। এখন দেখেন হয়ে গেছে কি, 15টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তার জন্য আপনার প্রাইস নেন মনে করেন যে আপনি $5 নেবেন। আমি এখানে একটা ঘর করে দিচ্ছি নিচে। দেখেন আমি নিচে একটা ঘর করে দিলাম, এটা দিলাম $5 ঘর, এটা হলো $10, আর এটা দিলাম হচ্ছে আপনার $15। এখন কি আমার সামঞ্জস্য আছে? পাঁচটার দাম নেই, আমি 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই $5, 30টা নেই $10, আর কি নেই আপনার 60টা করে দেই হলো, 60টা হলো বেশি হবে। তো 30টার দাম $10 এটা তো হয়, হইল না। 60টার দাম হবে হলো $20 $20 হবে কিন্তু। দেখেন এই হচ্ছে আপনার প্রাইজিং। এখন দেখেন এই প্রাইজিং আমার গিগটা কিভাবে এসিও হচ্ছে, গিগটা কিভাবে অপটিমাইজ হচ্ছে, আমার গিগটা কিভাবে এসিও হচ্ছে, গিগটা কিভাবে অপটিমাইজ হচ্ছে। এখানে আমি আমার আমার টাইটেলে আমি আমার মেইন কিওয়ার্ড ইউজ করলাম, হ্যাঁ আমি আমার ট্যাগে আমার মেইন কিওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক আছে? আমি আমার প্রাইজিংয়েও কিন্তু মেইন কিওয়ার্ড ইউজ করলাম, আর প্রাইজিং এর যে শর্ট ডেসক্রিপশন আছে এখানেও কিন্তু আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা ইউজ করলাম। তাহলে আমি এখনো আমার গিগের ডেসক্রিপশনে যাই নাই, এফএকিউতে যাই নাই, তার আগে টাইটেল ট্যাগ প্রাইজিং এ কিন্তু আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা 7 বার ইউজ করে ফেলছি। দেখেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার ইউজ করে ফেলছি। বুঝতে পারতেছেন? এখনো আমি আমার প্রাইজিং এ যাই নাই, তার মধ্যে আমি আমার গিগের মেইন কিওয়ার্ডটা কবে ইউজ করছি? 8 বার ইউজ করে ফেলছি। তাহলে আমার গিগটা র‍্যাঙ্ক হবে না কাটটা হবে বলেন? আচ্ছা আমরা তাহলে এখন তো দেখলাম যে আমাদের প্রাইজিংও শেষ, এখন আমরা ইয়াতে যাই, আমরা গিগের ডেসক্রিপশন দেখি। গিগের ডেসক্রিপশনটা কিভাবে লিখতে হয় আপনারা খুব সহজভাবে দেখেন, সহজভাবে চিন্তা করেন, খুব সহজ বানানো। এটা হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন, DSCRI। দেখেন এখন আপনি আপনার গিগের ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন এবং ডেসক্রিপশনটা কিভাবে অপটিমাইজ করবেন একটু দেখেন, এই জায়গাটা খেয়াল করবেন। গিগের ডেসক্রিপশনটা আপনি কিভাবে অপটিমাইজ করবেন। আপনি তো টাইটেল ট্যাগ প্রাইস এগুলো তো করলেন, হ্যাঁ এখন ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন এটা খেয়াল করেন। এখানে দেখেন ডেসক্রিপশন, আমি এটা কপি করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে যে তার গিগটা সে লিখছে, এই যে এভাবে লিখছে তার গিগে। প্রথমে আপনার গিগের মধ্যে নিজেকে হাইলাইট করতে হয়, বা দিস গিগ লিখছে দ্যাট দিস গিগ ইজ উইথ আলটিমেট ডিভিশনস। এখানেও সে কিন্তু গিগটাকে হাইলাইট করছে, এখানেও সে গিগটাকে হাইলাইট করছে। দিস গিগ ইজ উইথ আনলিমিটেড, কি লিখছে? আনলিমিটেড ডিভিশন, মানে তার গিগের যে কেউ যদি অর্ডার দেয় আর সে তার যদি পছন্দ না হয় তাহলে সে কি করে দিবে? যতবার ইচ্ছা বায়ার চাচ্ছে ততবার ঠিক করে দিবে। সে এইভাবে তার গিগটাকে হাইলাইট করছে, ঠিক আছে? তার গিগটাকে সে এইভাবে হাইলাইট করছে। তো আপনারাও যেটা করবেন, আপনাদের গিগে আপনারা যখন গিগটা লিখবেন, গিগের প্রথমে একটা প্যারা রাখবেন, সেখানে আপনি আপনার সম্বন্ধে লিখবেন। আপনি একদম কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনি এই মার্কেটের কি আপনার 3-4 বছরের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজের অভিজ্ঞতা আছে, হ্যাঁ
আপনি বায়ার যেভাবে চাচ্ছে আপনি সেভাবে কি করে দিবেন, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এখানে আপনি আপনার গিগের সম্বন্ধে লিখবেন। তারপরে একটা যে পার্টটা থাকে সেটা হচ্ছে মেইন, কি যেটা মেইন অংশ সেটা হচ্ছে মাই সার্ভিসেস। এখানে আপনারা মাই সার্ভিসেস লিখে আপনারা কি কি ধরনের সার্ভিস দেন সেই সার্ভিসগুলো লিখবেন। তারপর নিচের মধ্যে আপনি আপনার গিগের অন্য কোনো কিছু থাকলে সেটা লিখতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আপনাদের এই গিগের ডিসক্রিপশন যে এরিয়াটা আছে, গিগের যে ডিসক্রিপশনটা আছে, এখানে অবশ্যই আপনি আপনার গিগের মেইন কিওয়ার্ডটাকে প্রপার ইউজ করবেন। আপনি আপনার গিগের মেইন কিওয়ার্ডটাকে প্রপার ইউজ করবেন। কিভাবে করবেন দেখেন, এখানে দেখেন এই ভদ্রলোক লিখছে কি, তার গিগের মেইন কিওয়ার্ড কিন্তু কি ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সে কিন্তু দেখেন এই যে এখানে একবার লিখছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, দেখা যাচ্ছে কি? জি দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। জি স্যার। জি ভাই দেখা যাচ্ছে। ডেসক্রিপশনে কিন্তু এই একটা কিওয়ার্ড 3 বারের বেশি ইউজ করতে দেয় না। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আমি যদি লিখতাম তাহলে এখানে লিখতাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে দেখেন লিখছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিসেস। দেখেন 2 বার ইউজ করছে সে। আরো দেখি আছে নাকি। দেখেন এখানে সে 2 বার ইউজ করছে। তো আপনারা গিগের ডেসক্রিপশনে মিনিমাম 3 বার ইউজ করবেন। আপনার গিগের যে মেইন কিওয়ার্ডটা সেটা কি করবেন, মিনিমাম 3 বার ইউজ করবেন। দেখেন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু চেঞ্জ করে দিছি, রিমুভাল ছিল আমি রিমুভ বানাই দিছি সবখানে। এখানে হয়ে গেছে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখেন আমি কিন্তু কি করছি, আমার এখানে এটা চেঞ্জ করে দিছি। তো আপনারা কি করবেন, আপনার যেটা মেইন কিওয়ার্ড থাকবে, যেটা মেইন কিওয়ার্ড থাকবে সেটাকে কি করতে হবে, আপনাকে মেইন কিওয়ার্ডটা আপনাকে এখানে মিনিমাম 3 বার ইউজ করতে হবে। আপনার মেইন কিওয়ার্ডটা কি করতে হবে, আপনার গিগের ডেসক্রিপশনে 3 বার ইউজ করতে হবে মিনিমাম। আর যদি 3 বারের ইউজ যে বেশি করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ এই কথাটা বা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা যদি মেইন কিওয়ার্ড হয়, আপনি যদি 3 বারের বেশি ইউজ করেন আপনার টাইটেলে, সরি ডেসক্রিপশনে, তখন কিন্তু আপনাকে ফাইবার আটকায় দিবে। যে আপনি এই কিওয়ার্ডটা, তখন ফাইবার বুঝবে যে আপনি কি করতেছেন, এই কিওয়ার্ডটা জোর করে এখানে পুশ করার চেষ্টা করতেছেন। সেক্ষেত্রে আপনাকে অল্টারনেটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আপনার এই গিগের ডেসক্রিপশনেও কি করতে হবে, আপনাকে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে গিগের একটা অংশ আপনারা অনেকে দেন না, সেটা হচ্ছে এফএকিউ, ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। একটা গিগ র্যাঙ্ক করতে গেলে ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু খেয়াল করুন। এই দেখেন এই গিগটাতে দেখেন কতগুলো ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন দেখতে পাচ্ছেন কি, কতগুলো ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন দেখা যায়। জি হ্যালো স্যার। জি স্যার। আপনারা কি আপনাদের গিগে এফএকিউ ইউজ করেন বলেন তো? জি কেউ ভাইয়া ইউজ করি করছেন এখন পর্যন্ত, কেউ ইউজ করছেন আপনাদের গিগে? করি ভাইয়া করি অনেকে আছে এই ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এই পোরশনটা বাদ দিয়ে যায়, ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এই পোরশনটা বাদ দিয়ে যায়। তো আপনারা এখন থেকে এই ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এটা আপনারা এই অংশটা বাদ দিবেন না, এই অংশটাতেও আপনারা কাজ করবেন। এই ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এই জায়গাটাতে কি করবেন, আপনারা কাজ করবেন। কারণ কি, একটা গিগে 1100 ওয়ার্ড লেখা যায়, একটা গিগে আপনার 1100 ওয়ার্ড লেখা যায়। 1100 ওয়ার্ড লেখার পরে বেশি কিন্তু আপনাকে লিখতে দেয় না, কিন্তু ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেনে আপনার যতগুলো মন চায় আপনি কিন্তু ততগুলো কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই ভদ্রলোক কতগুলো কোশ্চেন ইউজ করছে, 1 2 3 4 দেখছেন, 5 6 7 8 9 10 9টা ইউজ করছে সে ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন। দেখছেন লেখছে যে হোয়াট ক্যাটাগরিজ অফ ইমেজ ডু ইউ এডিট। তো আপনারাও কি করবেন, এরকম কিছু কোশ্চেন দিবেন এবং সেগুলোর কি করবেন, সেগুলোর আপনার ব্যাকগ্রাউন্ড এখানে কি করে দিবেন, সেখানে আপনি আপনার আবার ডেসক্রিপশন লিখে দিবেন। তাহলে কি হবে, আপনার গিগগুলো খুব দ্রুত র্যাঙ্ক হবে। আপনি যদি ঠিকঠাক মতো ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন এখানে 4-5টা ইউজ করেন, তাহলে কি হবে, আপনার গিগটা সবসময় আগায় থাকবে। এটা হচ্ছে একটা গোপন জিনিস দেখেন। আর এই যে আপনারা যে গিগের ইয়া লিখবেন, ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন ইউজ করবেন, সেখানেও কি করবেন, আপনারা আপনাদের গিগের মেইন কিওয়ার্ডটা ইউজ করবেন। আপনার গিগের মেইন কিওয়ার্ড যদি রিমুভ হয়, তো আপনি কোশ্চেনে এবং অ্যানসারে আপনি কি করবেন, কোশ্চেনে এবং অ্যানসারে আপনার কি
আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যে মেইন কিওয়ার্ডটা সেটা এখানে ইউজ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আপনি আপনার গিগের এখানেও কি করবেন, আপনি আপনার এই গিগের মেইন কিওয়ার্ডটা এখানে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার গিগটা দ্রুত র‍্যাঙ্ক হবে। বুঝতে পারছেন? তো এই আপনাদের গিগ র‍্যাঙ্ক করার ক্ষেত্রে এফএকিউ অনেক বড় একটা ভূমিকা রাখে। কারণ আপনাদের গুগলের অ্যালগরিদম হচ্ছে কন্টেন্ট ইজ কিং, যার কন্টেন্ট যত বেশি থাকে তার গিগ দ্রুত, তার কি হয়, তার ওয়েবসাইট তত দ্রুত র‍্যাঙ্ক হয়। ঠিক তেমনই আপনারা যদি ফাইবারে যদি আপনারা ঠিকঠাক মতো লিখেন, তার কি হবে, তার গিগটা তত দ্রুত র‍্যাঙ্ক করবে। সো আপনারাও কি করবেন, এখানটা এই এফএকিউটা খুব সুন্দর করে ইউজ করবেন। এফএকিউ এর মধ্যে এগুলো সবে আপনি করলেন, এখন কথা হচ্ছে আপনি ইমেজ কিভাবে অপটিমাইজেশন করবেন। আমি একটা ইমেজ অপটিমাইজ করা দেখাই আপনাদের। আপনারা কি ইমেজ অপটিমাইজ করছেন কখনো? জি না। না স্যার। না। আচ্ছা, আপনারা ইমেজ কিভাবে অপটিমাইজ করবেন? এই ইমেজটা মনে করেন এই গিগের ইমেজটা আমি অপটিমাইজ করব। আপনারা কত কত সাইজের ইমেজ ইউজ করেন ফাইবারে? গুগলে ফাইবারের একটা সাইজ থাকে। ফাইবারে যে আপনারা গ্রাফিক ডিজাইনার যারা আছেন, ফাইবারে যে ইমেজ ইউজ করেন, গিগের যে ইমেজের সাইজ কত কত দেন? 550 বাই 370। 550 370, রাইট। আচ্ছা দেখেন, এই ইমেজটাকে আপনি কিভাবে অপটিমাইজ করবেন, এবং ইমেজ অপটিমাইজেশন অনেক বড় একটা পার্ট, আপনার গিগ র‍্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বড় একটা পার্ট। দেখি তো ইমেজটা অপটিমাইজ করা কিনা। না, এই ইমেজটা অপটিমাইজ করা না। আর আপনি যদি আপনার গিগের ইমেজ অপটিমাইজ করেন, কেউ যদি আপনার ইমেজ চুরি করে, ওকে তো ধরা খেয়ে যাবে। ইমেজ অপটিমাইজ করতে গেলে সবার প্রথমে আপনাকে গিগের টাইটেলটা কপি করতে হবে। এই গিগের টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পরে ইমেজটা এই টাইটেলটা দিয়ে রিনেম করব। টাইটেলটা দিয়ে আমি ইমেজটা রিনেম করব। ইমেজটা কি করবেন, আগে টাইটেলটা দিয়ে এটা কি করবেন, এটা রিনেম করে নেবেন। রিনেম করলাম। আচ্ছা, তারপরে আপনি চলে যাবেন ইমেজের প্রপার্টিতে, রাইট ক্লিক করে ইমেজের প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পরে চলে যাবেন ডিটেইলসে। ডিটেইলসে ক্লিক করা সরি, এটা মানে জেপিজি ফরম্যাট নাকি ইমেজটা। জেপিইজি নাকি জেপিজি, কোনটা? জেপিজি না? জেপিজি। এখানে ডট দেন স্যার, কমা হয়ে গেছে লাগে। সরি, কমা হয়ে গেছে না? দেখেন, এটাতে কি করতে হবে, আগে আপনার ইমেজ কিন্তু জেপিজি না হলে অপটিমাইজের অপশন থাকবে না। পিএনজি ইমেজের অপটিমাইজ করা যায় না, এটা মাথায় রাখেন। আচ্ছা, আমরা আগে টাইটেল দিয়ে কি করলাম, রিনেম করলাম, তারপর প্রপার্টিতে আসবেন। প্রপার্টিতে আসার পর ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে। ইমেজের ভিতরে দেখেন কত অপশন আছে। এখানে টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পরে ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন, আপনার গিগের টাইটেলটা। তারপর সাবটাইটেলও কি করবেন, গিগের টাইটেলটা পেস্ট করবেন। পরে 5 স্টার দিবেন একটা, তারপর এটা স্টার অ্যাপ্লাই করবেন, ওকে করবেন। তারপর আবার ক্লিক করে আবার প্রপার্টিতে যাবেন, কারণ একবারে সব কাজ যদি করেন তাহলে কি হবে, কিছু ইনফরমেশন থাকবে, কিছু রিমুভ হয়ে যাবে। তারপর ট্যাগের অপশন, এই ট্যাগে আসবেন। ট্যাগে আসার পরে আপনার এই যে এগুলো কপি করে নেবেন, পুরোটা ট্যাগগুলো কপি করার পরে এখানে পেস্ট করবেন ট্যাগগুলো। তারপরে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন। দেখেন, এরপর কমেন্ট সেকশন। এই কমেন্টসে আসবে হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। এই গিগের যে ডেসক্রিপশনটা আছে এটা ফুল কপি করবেন। এটা ফুল কপি করবেন গিগের ডেসক্রিপশনটা। এফএকিউ থাকলে এফএকিউ সহ কপি করবেন, করে এটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এটা অ্যাপ্লাই করবেন, তারপরে ওকে করবেন। দেখেন, তাহলে আপনার টাইটেল, সাবটাইটেল, হ্যাঁ, ট্যাগ, কমেন্ট চলে আসলো। ঠিক আছে?
তারপর অথর, অথর হচ্ছে আপনার ফাইবারের ইউজার নেম। অথর মানে কি, এটা মালিক কে? অথর মানে হচ্ছে এটার মালিক কে? এটার মালিক আপনি, তাই না? অথরে তো মালিক হচ্ছেন আপনি। তো সো এখানে অথরে আপনি আপনার কি লিখবেন? আপনি আপনার এখানে ফাইবারের ইউআরএলটা যেটা আছে সেটা লিখবেন। এখানে দেখেন কি আছে, এই যদি এই অ্যাকাউন্টটা দেখেন, এই অ্যাকাউন্টের মালিক কে? এই যে এটা হচ্ছে তার মালিক, তাই না? আপনার যে ইউজার নেমটা থাকে দেখেন fiber.com/ দেখেন আপনার ইউজার নেম যেটা থাকে, আপনি আপনার সেই ইউজার নেমটা কপি করে দিবেন এখানে। এই যে দেখেন এইটা হচ্ছে মালিক, তো কপি করে দেন এখানে fiber.com/ দিয়ে আপনার যে ইউজার নেম থাকে সেটা আপনি এখানে দিবেন বসাই। তারপর হচ্ছে ডেট টেকেন, এটা দিতে পারেন কয় তারিখে আপনি ইমেজটা রেডি করছেন। তারপর হচ্ছে কপিরাইট, কপিরাইট মানে কি, এই গিগটা কে বানাইছে? আপনি বানাইছেন, তো আপনার ইউজার নেমটা একটা বসায় দেন। তারপরে অ্যাপ্লাই করেন, তারপর ওকে করেন। এখন রাইট ক্লিক করে প্রপার্টিজে আসেন। দেখেন অনেকগুলো ইনফরমেশন বসছে, তারপরে অনেকগুলো ঘর ফাঁকা আছে এখানে, অনেকগুলো ঘর ফাঁকা আছে, ক্যামেরা মেকার, লেন্স মেকার, অনেক কিছু আছে। এই জায়গাগুলোতে কি করবেন, আপনার গিগের যেটা মেইন কিওয়ার্ড, আপনার গিগের এই গিগের মেইন কিওয়ার্ড কি ছিল? ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা কপি করলাম, এটা আমি সব জায়গায় কি করব, বসাই দেবো। একবারে সবগুলো দিয়ে অ্যাপ্লাই ওকে করলে কিছু থাকলে কিছু মিসিং হবে, তাই একটা একটা করে করাটাই ভালো। এখন দেখেন আমার গিগের মেইন কিওয়ার্ড গুলো আমি আরো অনেক জায়গায় বসাতে পারবো। আপনারা কি কখনো গিগ দেওয়ার সময় এই কাজগুলো করেছেন? জি না স্যার। আমাদের ম্যাডাম একবার দেখে দিয়েছে ইলাস্ট্রেটর ফাইলে। এখন দেখেন আপনার দেখছেন একটা গিগের মধ্যে আমি কতবার আমার কিওয়ার্ডটা ইউজ করলাম, ইমেজের মধ্যে কতবার ইউজ করলাম কিওয়ার্ডটা, টাইটেলে করলাম, ট্যাগে করলাম, ডেসক্রিপশনে করলাম, এফএকিউ তে করলাম। হ্যাঁ, তো আমার গিগটা র‍্যাঙ্ক হবে না কাটটা হবে বলেন? যাই হোক, আপনি যদি আপনার একটা ইমেজের ভিতরে আপনার কিওয়ার্ডটা এত সুন্দর করে ইউজ করেন, টাইটেলে ইউজ করেন, ট্যাগে ইউজ করেন, এইটাকে বলে হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি, এসইও করা গিগের, এটাকে বলে অপটিমাইজ করা। অপটিমাইজ করা গিগ যে বলে না অপটিমাইজ, এটাই হচ্ছে সেই অপটিমাইজ। দেখেন একটা ইমেজের মধ্যে কত কিছু আমি দিয়ে দিলাম। আপনারা যদি এই ইমেজগুলো আপলোড করার আগে এভাবে করে আপনার কি করেন, আপনার অপটিমাইজ করে দেন। আপনি যদি ইমেজ অপটিমাইজ করেন আর গিগে আপনারা কখনো একটা ইমেজ ইউজ করবেন না, আপনি আপনার গিগে কখনো একটা ইমেজ ইউজ করবেন না, মিনিমাম 3টা ইমেজ ইউজ করবেন বা তারও বেশি। দেখেন গিগে কিন্তু অনেক ইমেজ ইউজ করা যায়, এটা কি জানেন? একাধিক ইমেজ ইউজ করা যায়। এই দেখেন এখানে কতগুলো ইমেজ ইউজ করছে, দেখছেন? দেখেন, দেখতে পাচ্ছেন কতগুলো ইমেজ ইউজ করছে? দেখেন কতগুলো ইমেজ ইউজ করছে। আপনারা যদি এরকম অনেকগুলো ইমেজ ইউজ করেন এবং ইমেজগুলো অপটিমাইজ করে দেন, ইমেজগুলো আপনি অপটিমাইজ করেন, তাহলে কি হবে, আপনার গিগটা র‍্যাঙ্ক হতে বাধ্য। দেখছেন কতগুলো ইমেজ, প্রায় 7-8টা ইমেজ ইউজ করছে সে। আপনারাও গিগে কি করবেন, অনেকগুলো ইমেজ ইউজ করবেন এবং এই ইমেজগুলো প্রত্যেকটা অপটিমাইজ করে দিবেন। যদি আপনারা অপটিমাইজ করে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার গিগটা খুব দ্রুত র‍্যাঙ্ক হবে। এই হচ্ছে আপনার ফাইবারের গিগ দেওয়ার সিস্টেম। আমার মনে হয় বিষয়টা আপনাদের ক্লিয়ার। স্যার জি ভাই। ইমেজগুলো কি বাদে ইউজ করা যাবে? তার নরমালি তো 3টা ইউজ করা যায়। আপনি যদি ইমেজ আপলোড করতে থাকেন আপলোডের অপশন পাবেন আপনি। ক্লিয়ার স্যার। পাবলিশ করার পরে কি আমি আপলোড করতে পারবো? গিগ পাবলিশ করার পরে যদি আপনি আবার সেকেন্ড টাইম গিয়ে গিগটাকে এডিট করতে যান, ওই গিগটা আপনার র‍্যাঙ্ক হারা যায়। ওই গিগটা পেজ থেকে অনেক সময় পেজ থেকে হারা যায়। বুঝতে পারছি। আপনারা কি শুধু আমাদের গিগে আপলোড করার পরে গিগের স্ট্যাটাস চেক করছেন, গিগটা কি পেজে আছে নাকি নাই একটু দেখাই।
আমার একটা গিগ আছে, যদি এই অ্যাকাউন্টে কাজ করি না, এটা আলাদা কথা। আমার এখানে দেখেন 4টা গিগ আছে, 4টা না 5টা গিগ আছে। এই 5টা গিগের মধ্যে 2টা গিগ কিন্তু আমার পেজে নাই, 2টা গিগ পেজে নাই, আর বাকি 3টা গিগ আমার পেজে আছে। তো আমি কিভাবে বুঝবো যে এই গিগটা আমার পেজে নাই বা পেজে আছে? এটা কিভাবে বুঝবো? একটু খেয়াল করুন। আপনার যে গিগগুলো পেজে থাকবে সেগুলো ইমপ্রেশন বাড়তে থাকবে রেগুলার। এই যে ইমপ্রেশন রেগুলার বাড়বে। আর যেগুলো আপনার পেজে নাই সেগুলো ইমপ্রেশন একটা কি থাকবে, একটা অ্যাকাউন্ট থেমে থাকবে, সেখানে পারবে না। একটু দেখাই কিভাবে আপনি এটা চেক করবেন। আপনারা চলে যাবেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টে, আপনাদের ফাইবারে চলে যাবেন। আপনার ফাইবারে চলে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন। দেখেন আপনি একদম নিচে চলে আসবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে। নিচে আসার পর দেখবেন এখানে লেখা আছে হেল্প এন্ড সাপোর্ট, এখানে চাপ দিবেন। এখানে লেখা আছে কি হেল্প এন্ড সাপোর্ট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর লেখা আছে কি ভিউইং, কি লেখা ভিউইং গিগ স্ট্যাটিক্স, ভিউইং গিগ স্ট্যাটিক্স, এখানে চাপ দিবেন। ভিউইং গিগ স্ট্যাটিক্সে চাপ দেওয়ার পর নিচে নামবেন, একদম নিচে নামার পর সাবমিট এ রিকোয়েস্ট, এখানে চাপ দিবেন। দেখেন এখানে লেখা আছে সিলেক্টর কি রিলেভেন্ট সাবজেক্ট। এখান থেকে আসার পর লিখবেন আপনার সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনার কি গিগ। গিগ সিলেক্ট করার পর নিচে দেখেন অপশন লেখা আছে, হ্যাঁ মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা অপশন দিবে, এখানে সিলেক্ট ইউর গিগ। এখান থেকে দেখেন আমি একটা করে গিগ আবার সিলেক্ট করতেছি, লিড জেনারেশনে এই গিগটা সিলেক্ট করলাম। দেখেন কি দেখাচ্ছে, ইওর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, আমার গিগটা অ্যাক্টিভ আছে। ইওর গিগ ইজ ডিসপ্লেড ইন দ্য সার্চ রেজাল্ট পেজ ইন দ্য মার্কেটপ্লেস, এটা আমার এই গিগটা কি আছে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। আর যদি এখান থেকে আরেকটা গিগ আমি সিলেক্ট করতেছি, দেখেন কি দেখাচ্ছে, দেখাচ্ছে লুক লাইক ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট নিডস ফার্দার রিভিউ ফ্রম আওয়ার সাইট ইন দ্য অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। আমার এই গিগটা অ্যাক্টিভ আছে ঠিকই, কিন্তু আমার গিগটাকে সার্চ করলে পাওয়া যায় না। বুঝতে পারছেন? আমার এই গিগটা কি হয়েছে, আমার এই গিগটা আপনার অ্যাক্টিভ আছে ঠিকই, কিন্তু সার্চ দিলে আমার গিগটা খুঁজে পাওয়া যায় না। আমার গিগটা এখনো রিভিউতে রাখছে তারা, আমার গিগটা কি হয় নাই, এখনো তারা পেজে শো করতেছে না, কোনো পেজে আমার এই গিগগুলো পাওয়া যাচ্ছে না। দেখেন 2টা গিগ এরকম আছে, দেখেন এই গিগটাও দেখেন কি দেখাচ্ছে, আমার গিগটা কি আছে অ্যাক্টিভ আছে ঠিকই, কিন্তু কোনো সার্চ করলে আমার গিগটা খুঁজে পাওয়া যায় না, এটাই শো করতেছে। তো আপনারা গিগ দেওয়ার পর পরে এটা চেক করবেন যে আপনার গিগটা আসলে অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নাই। আপনারা আগে দেখেন, এই যে দেখেন আমার গিগটা অ্যাক্টিভ আছে কিনা, দেখেন